দেখুন, একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে অপারেশন সিঁদুরে জেএসের প্রধান মাসুদ আজাহারের দুই বোনের একজনের স্বামী মারা যান। শোনা গেছিল যে এই দুই বোনের নেতৃত্বে জেইশে মোহাম্মদ পোস্ট অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদীদের মহিলা উইং খোলে এবং এই লালকেল্লা ব্লাস্টে দেখা গেল যে মহিলা ডাক্তার গ্রেফতার হয়েছেন সেই শাহিন শাহিদের গাড়ি এবং বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক, পিস্তল, AK-47 পাওয়া যাচ্ছে। আজ জানা যাচ্ছে যে এই ডাক্তার শাহিন শাহিদ হচ্ছেন ভারতে জেইশের মহিলা জঙ্গি রিক্রুটমেন্টের মাথা। তো এখন এখানে প্রশ্ন তো উঠবে যে তাহলে অপারেশন সিঁদুরের পর ভারতে সন্ত্রাসবাদের সিদ্ধারা তো ভাঙেইনি, উপরন্তু জেইশে মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর তাদের সক্রিয়তা ক্রমশ এই দেশে আরও বাড়িয়েছে। আমার পরের বক্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে এই প্রশ্নেই আসবো। ছোটবেলার থেকে আর্মিতে শিখিয়েছে যে নেভার আন্ডার এস্টিমেট ইউর এনিমি। পোস্ট সিন্দুর যখন আমরা ওদের টেররিস্ট বেসগুলোকে, ট্রেনিং বেসগুলোকে অলমোস্ট অবলিটারেট করলাম এবং দ্যাটস আ প্রুভেন ফ্যাক্ট, দ্য হোল ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট, তখন 4 দিন পরে যে ওরা সব কিছু ছেড়ে দিয়ে সাধু হয়ে যাবে এটা তো আমরা কোনোদিন ভাবিনি। সো দে ফার্স্ট থিং দে ডু ইজ রিগ্রুপ, রিঅর্গানাইজ অ্যান্ড রিলঞ্চ ইয়োরসেলফ। স্ট্র্যাটেজি চেঞ্জ হয় যে ক্রস বর্ডার টেরোরিজমে এরকম ধরনের প্রবলেম হচ্ছে, ওকে স্লিপার সেল অ্যাক্টিভেট করে উইদিন দ্য কান্ট্রি একটা তৈরি করে এদের টেরোরিজম করো। কিন্তু যেটা দুটো ডিপার্চার এই হয়েছে যেটা নোটিসেবলি, দ্য স্ট্র্যাটেজি অফ জেইশে মোহাম্মদ, এরা দুটো জিনিস খুব ডেলিবারেটলি করেছে। একটা হচ্ছে যে বর্ডারে কনসেন্ট্রেটেড বড় ট্রেনিং গ্রাউন্ড ওরা আর করছে না। ওরা দে হ্যাভ টেকেন আ স্ট্র্যাটেজি অফ ডিসপার্সাল অফ দ্য ট্রেনিং এরিয়া। তার জন্যে খবরে বলে যে 313টা 313 টু বি ভেরি প্রিসাইজ ট্রেনিং ট্রেনিং এরিয়াস হ্যাভ বিন ক্রিয়েটেড বাই দেম। ওরা তৈরি করেছে, ডিসেন্ট্রালাইজ করেছে অল ওভার পাকিস্তান। দিস ইজ নট যে ভাওয়ালপুরে আছে কি মুরিদকাতে আছে কি এরকম ধরনের নয়, এটা হচ্ছে জেইশে মোহাম্মদের। ওরা 313টা এরকম ট্রেনিং গ্রাউন্ড তৈরি করছে এবং তার উপরে অ্যাবাউট $4 মিলিয়ন ইনভেস্ট করেছে। এটা দিস ইজ নিউজ। নাও এই টাকাটা ছাড়াও দের ইজ এ ট্যাসিট সাপোর্ট দ্যাট গোজ উইদাউট সেইং, যে ওদের বিগ ব্রাদার, ওদের সমস্ত কিছু যা গভর্নমেন্ট অফ টেরোরিজম, তারা নিশ্চয়ই সাহায্য করছে। এছাড়াও ওরা ফ্লাড রিলিফ ফান্ড ইত্যাদি সূত্রে নানা রকম টাকা তোলার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান থিং, দ্যাটস আ ডিসপার্সাল অফ দেয়ার ট্রেনিং গ্রাউন্ডস। অ্যান্ড নাম্বার 2 যেটা করছে ওরা, সেটা হচ্ছে যে মহিলাদেরকে ইন্ট্রোডিউস করছে ইন ট্রেনিং। এখনও মহিলাদের কোনো প্রেজেন্স অপারেশনে খুব একটা পাওয়া যায়নি, যে ক্রস বর্ডার অপারেশন কারেক্ট ইয়েতে, কিন্তু ট্রেনিং মডেলে এদেরকে ইউজ করা এবং তার লিডারশিপ দিচ্ছে যে মাসুদের, যে জেইশে মোহাম্মদের হেড, যে তার 2 বোন। কাজেই এইটাতেই এই যে মহিলা আমাদের দেশ থেকে হয়েছেন, যিনি সিম্পাথাইজার অবলিক লিডার অবলিক হোয়াট এভার ইট ইজ, যে শাহিন ওনার ইনক্লুশন এবং ওনার ইন্টেলিজেন্স, একজন ডাক্তার নিজে উনি, কাজেই সেটাকে ইউজ করা হচ্ছে। অ্যান্ড শি ইজ বিন ভেরি ভেরি এক্সপ্লিসিটলি বিন ইউজ। প্রথমে ভাবা হয়েছিল একটাই AK-47 পাওয়া গেছে, তারপরে আরও অনেক কিছু ওনার ওখান থেকে আনার্থ হয়েছে এবং পরবর্তীকালে আই এম কোয়াইট শিওর this is going to be a huge cache, even huge breakthrough that what has come. This is a জেইশে মোহাম্মদের মধ্যে। এখনও তো আমরা লস্করে তাইবা দেখিনি। লস্করে তাইবা সরিয়ে নিয়ে গেছে এদের পুরো ট্রেনিং গ্রাউন্ডগুলোকে টুয়ার্ডস দ্য খাইবার পাখতুনিয়া, যা নিয়ে আপনারা দেখছেন বালুচিস্তানের সঙ্গে ওদের রোজ ঝগড়া হচ্ছে। ওয়ান অফ দ্য রিজনস অফ বালুচিস্তান fighting against Pakistan, one of the reasons is this, যে ওদের ট্রেনিং
গ্রাউন্ডটা ওরা ওদের এরিয়াতে নিয়ে গেছে, তাহলে ওরা বলছে যে তোমরা আমাদের উপরে ও গণ্ডগোল করবে, সেই জন্যেই ওইখানে ওদের নিয়ে এত প্রবলেম হচ্ছে। তবে স্টেট সাপোর্ট তো সম্পূর্ণভাবে পাকিস্তানের কাছে পাচ্ছে, তার কারণ এই জঙ্গিদের, জৈশে মোহাম্মদের নিহত জঙ্গিদের শেষকৃত্যে আমরা সমস্ত সেনাপ্রধানদের দেখেছি সে দেশে, তাহলে যাবতীয় স্টেট সাপোর্ট পাচ্ছে। ভেরি ডিসেন্ট স্টেট সাপোর্ট, স্টেট করছে এটা, ঠিক, স্টেট সাপোর্ট না, নো ডাউট অ্যাবাউট ইট, একদম। সো স্টেট স্পন্সর্ড, স্টেট স্পন্সর্ড ইজ one of the wings, one of the wings in the main wing actually। এটাকে তো আমরা আমাদের ভাষায় বলি লিক। কিন্তু একটা জিনিস ভাবুন, এই যারা আমাদের রাষ্ট্রের একজন ডাক্তার তৈরি করতে ভারতের রাষ্ট্রের কত টাকা ভর্তুকি দিতে হয়, আমাদের রাষ্ট্রের অর্থে কার্যত যারা ডাক্তার হলো, যারা ডাক্তারি শপথ নিল, হিপোক্রেটিক ওথ নিলেন, সেইখান থেকে তারা এই রাষ্ট্রের মানুষ মারার মানসিকতাটাও তো ভয়ঙ্কর। সুমনবাবু, এটা তো পাকিস্তান থেকে এসে সীমান্ত পার হয়ে এসে পেহেলগামের মতো মেরে দিচ্ছে না। আপনি ভীষণ এথিক্যাল, আপনার মনটা ভীষণ ডিসেন্ট, আপনি ভাবেন বড় ডিসেন্ট কথাবার্তা, ভাবেন এটা কেন হচ্ছে। আমি বলি যে এটা কেন হচ্ছে না, ওয়েল দে আর ফাইটিং আ ওয়ার। তার জন্য যদি কাউকে টাকা পয়সা দিয়ে, লোভ দিয়ে, পজিশন দিয়ে কিছু করে, যদি আমরা নিজেরা আমাদের পার্সোনাল লাইফে দেখি না যে আদার ফিল্ডসে, এই তো আপনি খালি টেরোরিজমের কথা বলছে, কত লোক, কত অনুপযুক্ত লোক নিজেদের গ্লোরির জন্যে নানা রকম জিনিস করে বেড়ায়। কাজে এই ডাক্তাররা যেটা করছে, ডাক্তাররাও মানুষ এবং ইকুয়ালি ব্যাড টেররিস্ট অবলিক গুড টেররিস্ট অ্যাজ ইউ অ্যান্ড মি আর, ইফ দে আর। কিন্তু কথা হচ্ছে যে এইগুলো করার জন্য যখন মানুষ যুদ্ধে নামে, তখন নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো দিস ইজ ওয়ার, স্যার।